তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এঞ্জেল ড্রেসেস অবশ্যই। তো আমি এখন হচ্ছে গিয়ে তোমাদের এই ভিডিওটা ইন্ট্রো দিচ্ছি। সকাল থেকে কোনো টাইম খুব কষ্ট হচ্ছিলো। আর এই যে এখন আমার পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এই যে লুক চান করে অনেক তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেছিলাম ঘরটা গোবরটা দিয়ে, কিন্তু যাই হোক সেই 4টে বেজে গেল। এখন খাবো, আবার আনারসও খেতে হবে। চলো। হ্যালো বন্ধুরা, তো হচ্ছে গিয়ে তারপরে এখানটায় দেখতে পাচ্ছি আমি এক এক করে সব ফুলগুলো ধুয়ে নিচ্ছি। আর এখানটায় মনে আগন্দ ফুল নিয়েছিল, দেখতেই পাচ্ছ কতগুলো। তো সেই ফুলগুলো আমি এক এক করে সব ধুয়ে নিচ্ছি। তার আগে জবা ফুল, সাদা ফুল, নীলকণ্ঠ ফুল, তো সব ফুল ধুয়ে নিয়েছি। এখানে আছে 5 রকম ফুল। তো এবার হচ্ছে গিয়ে 5 রকম ফুল আর 5 রকম মিষ্টি, 5 রকম ফল, তো সব রকম দিয়ে আর কি পুজো দেব। লাস্ট সোমবার, 8টে সোমবারের লাস্ট সোমবার, আজকে ভাদ্র মাসের লাস্ট সোমবার করব, ব্যাস। তো এরপর আর করবো না। আর যদি ভগবান আমার দিন দেয়, অবশ্য কোনো এক সোমবারে 16 সোমবার করার ইচ্ছা আছে, মানে স্টার্ট করার ইচ্ছা আছে। যাই হোক, সেটা পরের কথা পরে। দেন এখানটায় ফুলগুলো ধোয়ার পরে তারপরে আমি ফুলগুলো একটু একটু করে ছাড়িয়ে নিলাম। তো এখানটা অনেক ছোট ছোট কড়ি ফুলও আছে। তো যাই হোক, ফুলগুলো আমি ভাবলাম মালা গেঁথে দিই। তো অনেকগুলোই ফুল আছে, তো হচ্ছে গিয়ে তাই আর কি। আমাদের বয়েজ স্কুল থেকে নিয়ে এসে, মানবী স্কুল, তো ওখান থেকে নিয়ে এসেছিলো। আমি তো ভেবেছিলাম ফুল পাবো না, 8টা সামথিং বাজে তখন উঠেছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে ফুলের মালাগুলো গেঁথে টেথে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো আমি এক একটা শিব ঠাকুরের জন্য এক একটা মালা গেঁথে নিয়েছি, দেখতে পাবে। সব খুব সুন্দর করে সাজিয়েছি। ছোট্ট শিব ঠাকুরের জন্য একটা ছোট্ট কুচকি করি দিয়ে মালা করেছি, আর এই একটা শিব ঠাকুরের জন্য একটা মালা, আর হচ্ছে গিয়ে আর একটা শিব ঠাকুরের জন্য একটা করি দিয়ে মালা, আর একটা শিব ঠাকুরের জন্য বড় একখান মালা। যাই হোক, যেটা বাবা তারকেশ্বর দিয়ে নিয়ে এসে। দেন তারপরে কিছুক্ষণ পরে ফলগুলো এক এক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পেয়ারা, আপেল, লেবু, শসা, তো এগুলো সব এক এক করে আমি ধুয়ে নেবো। এখন ধুয়ে রেখে দেবো, কারণ ফল করতে হবে, তারপর আর কি, মানে ফল কাটতে হবে। তো ফলগুলো এবার ধুয়ে নিয়ে রেখে দিলাম সাজিতে। তো তারপরে হচ্ছে গিয়ে এখানটায় আমি কেটে নেবো বটিতে। কেটে নেওয়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আমি শিব ঠাকুরকে চান করাবো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে একটু জানিও। আর এখানটায় দেখো আপেলটা পচা বেরিয়েছে, ভিতরটা তো অনেকটা বাদ দিতে হলো, ওইভাবে দিলাম। আর তারপর হচ্ছে গিয়ে এতটাই দেরি হয়েছে যে মন্দিরে যাওয়া ভেবেছিলাম, তো যাওয়া হয়নি ফল টলগুলো দিতে। তো তখন হচ্ছে গিয়ে যাইনি, এক ক্রমে ভালোই হয়েছে, কারণ মন্দিরে দাদু মারা গেছে, পরে গিয়ে জানতে পারলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বুঝতে পারবে। তো সন্ধ্যাবেলায় গিয়ে তাও ওইভাবে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা ওরা পুজো দেবে, তো অন্য কাউরে দিয়ে, ব্রাহ্মণ দিয়ে পুজো দিচ্ছে, কারণ ওরা তো দিতে পারবে না, গুরুদশা চলছে। সেই দাদুটা পুজো, সেই দাদুটা নেই, তো ওনার ছেলের গুরুদশা চলছে, তো তাই দিতে পারবে না, অন্য কারো দিয়ে দিচ্ছে, তো উনি দিয়ে দেবে। তো এখানটা এক এক করে দেখতে পেলে সব ফলগুলো কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে এখানটা এবার আমি শিব ঠাকুরকে চান করাবো। আপেলটা বাদ দিয়ে মানে সব কটাই ফল বেশ ভালোই হয়েছে, আর খেতেও বেশ ভালো। আপেলটা একটু খেতে কেমন যেন ছিল। যাই হোক, ওইভাবে পুজো দিয়েছিলাম, ওইভাবে সবার প্রসাদও দিয়েছিলাম, আর চন্দ্রমিত্রাও বানিয়েছিলাম আমি। এখানটায় শিব ঠাকুরকে চান করিয়েছি ফার্স্টে এমনি জল দিয়ে, তারপরে জল দিয়ে চান করানোর পরে এক এক করে সব শিব ঠাকুরগুলো চান করিয়ে তারপরে হচ্ছে গিয়ে ঘি, মধু, এগুলো মানে হচ্ছে গিয়ে সব শিব ঠাকুরকে লাগিয়ে নিলাম। দেন লাগিয়ে নেওয়ার পরে তো তারপরে হচ্ছে গিয়ে এখানটায় দেখতে পাচ্ছি এক একটা শিব ঠাকুরকে চান টান করিয়ে নিলাম। দেন ওখানে তারপরে ঘি আর মধু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে হচ্ছে ঘি মধু দিয়ে মাখানোর পরে আমি দেব দুধ। তো হচ্ছে গিয়ে ঘি মধু আমাদের ঘরে আনাই ছিল, শ্রাবণ মাসে প্রথম সোমবার করেছিলাম, তো শ্রাবণ মাসের থেকে আনা রয়েছে। আর সবসময় প্রায় সময় রেখে দিই এখন, কারণ অধিকাংশ সময় লাগে আমাদের ঘি মধু, তার জন্য। দেন হচ্ছে গিয়ে এখানটায় ঘি মধু দেওয়ার পরে দেখতে পাচ্ছি সব শিব ঠাকুরকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এই যে একটা পাত্রের মধ্যে নিয়ে, তো এইটাই চান টান করে আবার হচ্ছে গিয়ে দুধ গঙ্গা জল মিশিয়ে হচ্ছে দিলাম চান করিয়ে। তো তারপর হচ্ছে গিয়ে এখানটায় দেখতে পাচ্ছ সব দিয়ে নিলাম। তারপরে এটা দিয়ে আমি চন্দ্রমিত্র বানাবো। তো এখানটায় ভালো করে ক্যামেরায় আসছিল না, তো ওই জন্য আমরা সেট করতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আর ফুলের মালা গাঁথতেও না আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, প্রায় 3:30 বেজে বেশি হয়ে গেছে যে আমরা আজকে পুজো কমপ্লিট করছি। তো হচ্ছে গিয়ে এই যে এখন ভিডিও এইভাবে করছি আমি। আর এখানটায় দেখো একটু একটু করে মিষ্টি দিচ্ছি, 5 রকম মিষ্টি একটু একটু করে দিয়ে দিলাম এই চন্দ্রমিত্রের মধ্যে।
তারপরে এখানটায় 3টে বাতাসা দেবো। আর এই হয়ে গেল চন্দ্রমিত্রা। তারপরে হচ্ছে কি একটা বেলপাতা আর আকন্দ ফুল আর একটা সাদা ফুল দিয়ে দিলাম। দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেল। তারপরে আবারও একটু ভালো জল দিয়ে চান করিয়ে তারপরে গঙ্গার জল আর এমনি জল মিশিয়ে একটু চান করিয়ে নিলাম। তো তারপর হচ্ছে গিয়ে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নেব। তো তারপরে দেখতে পাচ্ছি এখানটাই আমার চান করা কমপ্লিট। তারপরে এবার এখন ছোট শিব ঠাকুরটারে চান করাবো। আর একটা এই যে তো চান করানো এবার আমার কমপ্লিট। তারপরে এখানটায় আমি এখন একটুখানি চন্দন ঘষবো। তো চন্দনটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি, তাও এতে মানে বেশি কাজ দেয় না, মানে কি বলতো অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হয়, নতুন তো তাই জন্য। তারপরে হচ্ছে গিয়ে এই যে আমি এখানটায় চন্দন বেটে নিলাম ঝটঝট করে। তারপরে আর কি চন্দনটা বেটে তারপরে শিব ঠাকুরকে একটুখানি লাগিয়ে দিলাম। আর বেলপাতাতে লাগিয়ে তারপরে বেলপাতার নিচেও দিলাম একটু, তারপর মাথাতেও দিলাম। চন্দনগুলো দিয়ে বেলপাতা দিয়ে তারপরে এই যে এক এক করে ফুলের মালা দিচ্ছি। তো এই যে সেই ফুলের মালাটা যেটা আমি এই শিব ঠাকুরটার জন্য করেছি। তো এবার একটু মাথায় ফুল আর বেলপাতা দিয়ে দিলাম, নীলকণ্ঠ ফুল দিয়ে দিলাম। ফুল দিয়ে দিয়ে আস্তে আস্তে আমি সাজিয়ে নিলাম, কমপ্লিট করে নিলাম এটা। দেন এবারে করব পরেরটা। তো পরেরটাও সেম ওরকম করব। তো চন্দনগুলো বেলপাতা দিয়ে দেওয়ার পরে তো হচ্ছে গিয়ে তারপরে এক এক করে চন্দনের বেলপাতা দিয়ে এই ঠাকুরগুলো আমার সে আর তাড়াহুড়ো চক্করে আমার মনে নেই যে মানে বেলপাতা ওনাদের কপালেও দিতে হবে। তো যাই হোক মনে নেই বলে দিতে পারলাম না, সরি। বেলপাতা দিয়েছি কিন্তু চন্দন দেওয়া হয়নি কপালে। তো তারপর হচ্ছে গিয়ে এখানটায় দেখতে পাচ্ছ এই যে সেই ছোট্ট আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিলাম আমার এই ছোট্ট শিব ঠাকুরকে। আর তারপরে এই যে একটা ফুলের মালা দেখতে পাচ্ছ কটা করেছি, তাহলে বুঝতেই পারছো এখানে 3টে আর ওই একটা 4টে। তারপরে একটা বড়টা হচ্ছে গিয়ে বড় একটা পিস করেছে, তো সেই পিস কাটে দিয়ে দেবো। আর এই যে জবা ফুল, তারপরে এখানে 5 রকম ফুল দিয়ে দিলাম সাজিয়ে ভালো করে। কটা আকন্দ ফুল দিয়েও সাজিয়ে দিলাম, বেলপাতা দিয়েও সাজিয়ে দিলাম। এবার পুজোর প্রসাদ কমপ্লিট করব। দেখতে পাচ্ছ প্রসাদগুলো সাজিয়ে নেওয়ার পরে মিষ্টি দিয়ে দিচ্ছি এক এক করে 5 রকম মিষ্টি। আর সন্ধ্যাবেলার জন্য 5 রকম ফল আর 5 রকম মিষ্টি হাফ হাফ করে রেখে দিয়েছি। তো সন্ধ্যাবেলায় দিতে হবে যেহেতু, ওই জন্য আর কি। তারপরে এখানটায় হচ্ছে কি তোমাদের একটা কথা বলে দিই যে আমি খাটের ওপর করছি, কারণ আমাদের সেরকম পরিস্থিতি নেই এখন। তোমাদের হচ্ছে আশীর্বাদ যদি থাকে আশা করি খুব তাড়াতাড়ি আমার পরিস্থিতি পাল্টাতে পারবো। তো তোমরা যতটা সাপোর্ট করবে, যতটা আশীর্বাদ করবে, এই ওপরে নির্ভর করবে আমার ভবিষ্যতের শুধরানোর জীবন। যাই হোক আমি শঙ্কল দিয়ে নিলাম, তারপরে একটু ক্ষমাও চেয়ে নিলাম নাক কান মোলা দিয়ে। তারপরে হচ্ছে গিয়ে প্রার্থনা করে নিলাম আর আমার মনস্কামনাও জানিয়ে দিলাম। আর বললাম ত্রিভুবনকে মানে সুস্থ সবল রাখো, সুখ সমৃদ্ধি দাও, আর আমার বোনকেও, যার জন্য মানতটা করা সে তো। আর তোমরা একটু আশীর্বাদ করো যে তোমার বোনের জীবনে সুখ সমৃদ্ধি আর শান্তি সবই যেন ফিরে আসে আর বজায় থাকে, আর ও যেন সবাইকে নিয়ে চলতে পারে, আর ওরে নিয়েও সবাই চলতে পারে মিলেমিশে। তো এই যে ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট। এখানটায় দেখো আমি সব ঠাকুরকে দেখে নাও। আর লাস্টে কিন্তু একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ লক্ষ্মী মাকে সাজিয়েছি, দেখো গৌরীটাকে সাজিয়েছি। এটা গঙ্গা মাকে, গঙ্গা মা। এই যে প্রসাদ বুঝছো, লক্ষ্মী নারায়ণ। আজ আমাদের শিগুরু দাদু সবাই একটু প্রণাম করে দেবে। শিগুরু প্রসাদ। আর এই যে আমার হচ্ছে কি মহাদেব। দেখো এক একজনের জন্য মালা করেছি, ছোট্ট শিব ঠাকুরের জন্য ছোট্ট মালা।
আর এই যে একজনের জন্য মালা, এই যে একজনের জন্য সুন্দর করে সাজিয়েছি। আর এই যে সেই বড় মালাটা এনাকে দিয়েছি। আর এই যে ফুলের কুঠাটা, এই মালাটা এনাকে দিয়েছি। এই যে আমাদের তারা মা, বাবা এই দুটো ঠাকুর তারকেশ্বর দিয়ে নিয়েছে, এই দুটো ঠাকুর। এই যে প্রসাদ আমাদের, এই যে আমাদের চরণামৃতটা, এই যে শিব কৃষ্ণ, এই যে জগন্নাথ, এই যে তো হচ্ছে গিয়ে এই যে আমাদের পুচকি আমার সাথে ঠাকুর দিয়ে বলে এসেছিল। আর এই যে আমার বোনরা তো হচ্ছে চলে গেল। এই হচ্ছে গিয়ে আমার ঠাকুর দেওয়ার জন্য হেল্প করেছিল। তো এই যে হচ্ছে গিয়ে আমাদের সুরজিৎ দাদাও চলে এসছে, তার জন্য অপেক্ষা করছিলাম। তাই তো পুচকি, পুচকি হ্যাঁ বলে দাও, বলো টাটা, আবার দেখাবো অন্য ভিডিওয়। ভিডিওটা একটু লাইক করে দাও, বলো বলো বলো, জোরে বলো, জোরে বলো। কিরম করে লাইক করে দেবে? এরম করে দেখে নিয়েছো, এরম করে লাইক করে দেবা। চলো মানুকে একটুখানি তাপ দিয়ে আমি খেয়ে নেবো। ছেড়ে দিতে দিকে, ওটা রাখ, ওটা রাখো, তোর জন্য তো রেখেছি, বল। তো এই যে আমাদের সুরজিৎ চলে আসছে, সুরজিৎ বলে দাও তো। 2000 years later. ঠিক আছে, শুধু ওই বটিটা নিছি, পচপচ করে নিচ্ছি। লেবু কাটছে এইবার। দেখো তো এরকম হয়ে গেছে সব। এবার এই যে সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার শুধু মিষ্টতা দিলে হয়ে যাবে। ওই যে সব এবার তুলছে, আর মিষ্টিটা দেবে, এই যে মিষ্টি দেবে। তো মিষ্টি দেওয়ার পরে কথা হচ্ছে, তো এরকম এবার মিষ্টি দিচ্ছে, দেখতেই পাচ্ছ সব কটাই 4টে ভাগ করে দিচ্ছে। দেখুন বলতে আরেকটা সন্দেশ পেয়ারা, দেখুন সবটাই 4 ভাগ করে, সব 4 ভাগে 4টে দিয়ে দিচ্ছে। দেখো ওই মিষ্টিটাও 4 ভাগ করবে। সব হয়ে গেল, এবার শুধু ওই মিষ্টিটা বাকি। তারপরে এটাই দেখো দেওয়া গেল। এবার যখন ঠাকুরের ওখানে দেবে তখন আবার দেখাচ্ছে। তো গাইজ এই দেখো এবার উপর তুলছে সব। এই যে এই লক্ষ্মী ঠাকুর, তারপরে এই যে আরো ঠাকুর আছে, এই যে যাচ্ছে, ওই দেখো শিব ঠাকুর, তারপরে সব ঠাকুর আছে। জল দিচ্ছে, আর এইটা দিলে হয়ে যাবে। তো এই দেখো সব ঠাকুর, আর এই ঠাকুরটা আমার বাবা সেই দক্ষিণেশ্বরে গিয়েছিল, সেখান থেকে নিয়ে নিছে। তো এই দেখো
এরকম ঠাকুর যদি তোমাদের বাড়ি থাকে তাহলে শেয়ার করো। হ্যালো বন্ধুরা, যে এখন যাচ্ছি সন্ধ্যাবেলায় মন্দিরে এগুলো দিতে। এখানে সন্দেশ, দুধ বাতাসা, 3 রকম ফল, শসা, পেয়ারা আর লেবু নিয়ে যাচ্ছি। চলো বুনো নিয়ে, এই যে বুনোরা গুছিয়ে নিচ্ছি। চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি। A few minutes later. তো বন্ধুরা, এই যে আমরা এখন মন্দিরে এসেছিলাম পুজো দিতে, তো পুজো হবে না, ওখানটায় রেখে দিয়েছি। আশা করি দেখতে পাচ্ছি ওই যে, আর নাম গোত্র লিখে দিতে হবে, কালকে পুজো দিয়ে দেবে। কারণ এখানে যে দাদুটা পুজো দেয় তিনি মানে গত হয়েছেন, কী বলে গুরুদশা চলছে বলে মন্দিরে সকালে করে লোকের দিয়ে পুজো দিয়ে যাচ্ছে, আর বিকালে করে তেমনভাবে পাচ্ছে না, তাই কালকে দেবে পুজো। এখন চলো বাইরে পরে দেখা।